আল্লাহর নামের যারা স্মরণ করে না, নামাজ নামক জিকির নাই, আল্লাহর নাম যাদের কলবের মধ্যে নাই, জমিন এদেরকে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, এই জমিনের উপর তুমি হাঁটাচলা করো। রব্বুল আলামিনকে জমিন একটা সময় ডাক দিয়া বলে, রব্বুল আলামিন তোমার বান্দা আমার উপর দিয়া হাঁটাচলা করে, দম্ভ ভরে আমার উপর দিয়া তোমার বান্দা চলে। ওগো রব্বুল আলামিন, ক্ষমতা নাই তোমার বান্দাকে কিছু বলতে পারি না। রব্বুল আলামিন ধৈর্য ধারণ করেছি, তোমার বান্দাকে প্রতিবাদ করার মতো কোনো ভাষায় ক্ষমতা নাই। ওগো আল্লাহ, যদি ক্ষমতা দিতাম জমিন গুলা ফাটাইয়া তারে ভিতরে ঢুকাইয়া তারে সিফা দিয়া ধ্বংস করে দিতাম। রব্বুল আলামিন তোমার বান্দা জমিনের মধ্যে তোমার নিয়ামত ভোগ করছে, কিন্তু তুমি রব্বুল আলামিনের নাম স্মরণ করছে না। নাউজুবিল্লাহ, তোমার নাম স্মরণ করছে না। দুনিয়ার মধ্যে রিজিক ভক্ষণ করছে, খাইছে, কফাল ফুরা হতভাগা, তোমার নাম নিছে না, স্মরণ করছে না। জমিন তাকে দীক্ষা জানায়, এই কফাল ফুরা মৃত্যুবরণ করলে জমিন এদেরকে ভিতরে না নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। রব্বুল আলামিন তোমার নাফরমানকে আমার মধ্যে তুমি দুখায়ও না। ওগো রব্বুল আলামিন, তোমার এই নাফরমান দুনিয়ার মধ্যে আমার উপরে জুলুম করছে, নির্যাতন করছে, অপরাধ করছে। ও রব্বুল আলামিন, তোমার এই নাফরমানটাকে তুমি আমার ভিতরে দিও না। জমিনটাকে ভিতরে নেওয়ার জন্য শিখা জানায়, যে লোকের মধ্যে আল্লাহর নামের জিকির আছে, আল্লাহর স্মরণ যে অন্তরের মধ্যে আছে, কলবের মধ্যে আছে, জমিনেদের জন্য সুসজ্জিত হইয়া ওই বান্দার জন্য রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, প্রভু রব্বুল আলামিন আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি আমার মধ্যে যাও। তোমার এই বান্দা, ইমানদার বান্দা, যেই বান্দা জমিনের মধ্যে তোমার নাম স্মরণ করেছে, তোমার নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করেছে, ওগো রব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি আমার মধ্যে দাও। আমি মেহমানদারির জন্য, তোমার বান্দার মেহমানদারির জন্য আমি সুসজ্জিত হয়ে আছি। সুবহানাল্লাহ, তোমার বান্দার মেহমানদারির জন্য আমি সুসজ্জিত হয়ে আছি। জমিন তাকে ভিতরে নেওয়ার জন্যে বাসরঘর সাইজা কবর তাকে আহ্বান করে, আল্লাহ তারে আমার মধ্যে দাও, তারে আমার মধ্যে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। বান্দা, তোমরা যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি 10 হাত অগ্রসর হই। তোমরা যদি আমার দিকে হেঁটে আসো, আমার রহমত তোমাদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হয়। সুবহানাল্লাহ, আমার রহমত তোমাদের দিকে দৌড়াইয়া অগ্রসর হয়। তোমরা আমাকে স্মরণ করো, তোমাদের 24 ঘন্টা সব সময় সর্বদা তোমাদের ডাকের সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। রে বান্দা, দুনিয়ার মধ্যে রাত্র যখন গভীর হয়ে যায়, তোমার মা দরজা বন্ধ করে দেয়, বাবা দরজা বন্ধ করে দেয়, তোমার বন্ধু বান্ধব সব নীরবে নিস্তব্ধভাবে ঘুমায় যায়। রে বান্দা, ওই সময়ের মধ্যে যেই নেতার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করে দিতে রাজি হয়ে যাও, নেতার পিছনে তুমি ঘুরে বেড়াও। রে বান্দা, ওই নেতা ওই সময়ে ফোন দিলে তোমার ফোন আর রিসিভ করতে চায় না। ওই সময় ডাক্তারের কাছে ফোন দিলে ডাক্তারও ফোন রিসিভ করতে চায় না। গভীর রজনীতে বিপদগ্রস্ত হইয়া দুনিয়ার কোন মানুষ যখন তোমার ডাকে সাড়া দেয় না, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করি। রে বান্দা, কোন সময় জানি তুই আমাকে ডাক দিবি? আমার আল্লাহ ডাকটা শোনার জন্যে। আমি রব্বুল আলামিনকে কোন সময় তুই আহ্বান করবি? আমি রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেওয়ার জন্যে। আমি রব্বুল আলামিনের কোনো তন্দা নাই, নিদ্রা নাই, আমি ঘুমাই না, আমাকে তন্দা নিদ্রা আমাকে স্পর্শ করে না। আমার বান্দা কোন সময় আমাকে ডাক দিবে? আমার বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। বান্দারে, তুই যখন একটা ডাক প্রথম মুহূর্তের মধ্যে একটা ডাক দিলে, আমি আল্লাহ তোর এক ডাকের 10 বার জবাব দেই। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হননি? তো এই যে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে অন্তর পবিত্র হয়,
অন্তর প্রশান্ত হয়, আত্মা প্রশান্ত হয়। আর এই প্রশান্ত আত্মাকে আল্লাহ সম্বোধন করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ঘোষণা দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। প্রশান্ত আত্মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য প্রশান্ত আত্মাওয়ালা মানুষদেরকে আল্লাহ আহ্বান করেন। তো আত্মা প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে, আত্মা পবিত্র হয় জিকিরের মাধ্যমে, আত্মা শান্ত হয় জিকিরের মাধ্যমে, কলবের ময়লা পবিত্র হয় জিকিরের মাধ্যমে। আমাদের মধ্যে জিকির নেই, আল্লাহর নামের স্মরণ নেই। আজকের মাজলিসটা জিকিরের মাজলিস। এই যতবার এই জায়গার মধ্যে জিকির করলাম, বিগত এক মাসের মধ্যে অনেক আছি এতবার জিকির করছিনি, সম্ভব হয়েছে না। এই মাজলিস, এই মাহফিলের উসিলায় জিকির করতে আমাদের সম্ভব হয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 বার 20 বার না, একবার জিকিরকে উসিলা বানাই আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহর এক বান্দা গুনাহগার, জিন্দেগীর মধ্যে নেক নাই, গুনার গুনাহ, চূড়ান্ত আদালতে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। ফেরেশতারা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, রশি দ্বারা জিনজিল দিয়া বাঁধিয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন। নাউজুবিল্লাহ বলি। ওই বান্দা বারবার পিছনের দিক দিয়া ফিরে ফিরে তাকায়, বারবার শুধু পিছনে তাকায়, এক কদম সামনে দেয় আবার পিছনে চায়, সামনে দেয় আবার পিছনে চায়। ফেরেশতারা একটা পর্যায়ে আল্লাহর ওই বান্দাকে সম্বোধন করে বলেন, রে আল্লাহর বান্দা, বারবার শুধু পিছনের দিকে ফিরে ফিরে কার দিকে তাকাও, কার জন্য অপেক্ষা করো? আরে আল্লাহর বান্দা, আজকের এই আদালত চূড়ান্ত আদালত। আজকের এই দিনে কেউ তোমাকে সাহায্যের জন্য আসবে না, কেউ তোমাকে সাহায্য করার জন্য হাত বাড়া দিবে না। দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হয়ে গেলে বন্ধু বন্ধুকে সাহায্যের জন্য এগিয়ে যায়, বাবা তার সন্তানকে সাহায্যের জন্য এগিয়ে দেয়। আল্লাহর বান্দারে, আজকের এই মুহূর্তের মধ্যে তুমি কোনো সাহায্যকারী পাইবা না। আজকের এই দিনের মধ্যে তোমার জন্য সাহায্যের জন্য কেউ হাত বাড়ায় দিবে না। কেন বারবার তুমি পিছনের দিকে ফিরে ফিরে তাকাও? আল্লাহর ওই বান্দা ওই সময় জবাব দেয়, রে ফেরেশতারা, জানি আজকের এই দিনে কেউ আমাকে সাহায্যের জন্য আসবে না, কেউ আমার দিকে তার দয়ার হাত বাড়ায় দিবে না, মায়ার হাত বাড়ায় দিবে না। ফেরেশতারা রে, কিন্তু আমি তো তাও জানি আমি এমন এক মালিকের গোলাম, আমি এমন এক মালিককে রব বলে বিশ্বাস করি, এমন এক মালিককে রব বলে স্বীকার করি, যেই মালিক আমাকে মাফ করে দিতে সময় লাগে না, দিন লাগে না, কোন লাগে না। আমার মালিক যদি আমাকে মাফ করে দিতে চায়, আমার মালিক একটা মুহূর্তের মধ্যেই আমি জাহান্নামীর জান্নাতি বানায় ঘোষণা করে দিতে পারি। এই জন্য আমি বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায় দেখি, আমার রব্বুল আলামিনের দয়ার নজরটা নিয়ে আমার উপর ভরি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও, আর সামনের দিকে অগ্রসর হইও না। ফেরেশতারা রে, কি যেন আমার বান্দা বলতেছে শুনতে চাই। ফেরেশতারা জবাব দেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কোন নেক নাই, শুধু গুনার গুনাহ, জাহান্নামের দিকে ফয়সালা হয়ে গেছে। কিন্তু আপনার বান্দা এক কদম সামনে চায় আবার এক কদম পিছনে তাকায়। আপনার বান্দা এইভাবে সওয়াল করে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ফেরেশতাদের দল, আমার বান্দার আমলনামাটা আরেকবার একটু তোমরা ভালো কইরা দেখো না, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোন নেক দেখা যায় কিনা। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন না, কোন নেকের কোনো সিধা ফোঁটাও নাই। রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে জানা দেয়, ফেরেশতারা আমার বান্দার আমলনামার মধ্যে একবার আল্লাহু আকবারের সওয়াব দেখা যায়। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরেশতারা ওই সময় জানায় দিল আল্লাহ কোনো নেক নাই। রব্বুল আলামিন জানায় দিলেন ফেরেশতাদের দল, আমার বান্দার আমলনামার মধ্যে একবার আল্লাহু আকবার দেখা যায়। ফেরেশতারা উত্তরে জানায় দেয় রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা যে আল্লাহু আকবার বলছে, ঘুমের মধ্যে করট ফিরাইতে যাইয়া তার মুখ দিয়া বাহিন হইয়া গেছে অনিচ্ছা সত্যি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলি। আপনার বান্দার মুখ দিয়া ইচ্ছা কইরা আল্লাহ 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 আপনার বান্দা বলে নাই, অনিচ্ছা সত্যি মুখ দিয়া বাহির হইয়া গেছে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ফেরেশতাদের দল, আমার বান্দা অনিচ্ছা সত্ত্বে হইলেও আমার নামটা উচ্চারণ করেছে, এই একবার আল্লাহু আকবারকে উসিলা বানাইয়া আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ মাফ করলাম। আমি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এই জুনুবিহিমের অর্থ ঘুমন্ত অবস্থায় না। তাফসীরের কিতাবে লেখছেন জুনুবিহিমের অর্থ হইল দাঁড়াইয়াও জিকির করা, বসিয়াও, ঘুমন্ত অবস্থায়ও, এমন কি ঘুমের মধ্যে করট ফিরাইতে যায় আল্লাহু আকবার বলা, বসা থেকে দাঁড়াইতে আল্লাহু আকবার, দাঁড়ানোর থেকে বসতে আল্লাহু আকবার, ডাইন থেকে বাম হইতে আল্লাহু আকবার, বাম থেকে আবার ডাইন হইতে আল্লাহু আকবার। মোট কথা সর্বাবস্থায় আল্লাহর নামের জিকির অন্তরের মধ্যে চালু করা, এটা হইল মুমিনের ঈমানের দাবি, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার এই আল্লাহর নামের জিকির করার জন্য অত্যাচার নির্যাতনের তিনলুরার চলছে, শুধু আল্লাহর নামটা জবান থেকে কেড়ে নেওয়ার জন্যই। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর নামের জিকির এদের জবান থেকে একটা মুহূর্তের জন্য সরানো সম্ভব হয় না। রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন, কালো সাহাবী হাবশী বেলাল আল্লাহু আকবার জিকির করেন, আল্লাহর নামের বরত্ব ঘোষণা করেন। বেঈমানরা ওনাকে পাকড়াও করে, অত্যাচার নির্যাতন করে, এমন কি হযরত বেলালের জিহ্বার মধ্যে ফেরেক ঢুকায়া দিছে, যেন এই জিহ্বা নাইরা আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে, নাউজুবিল্লাহ বলি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে যাইয়া আশহাদু আল্লাহ আশহাদু আন্না এই শব্দগুলা ভালোভাবে উচ্চারণ করতে পারতেন না। তো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম পরামর্শ নিয়ে আসলেন, ওগো সিদ্দিক আকবর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এইভাবে বেলাল আল্লাহর নামের জিকির করেন, বেঈমানরা ঘেরাও করে, মারে, অত্যাচার নির্যাতন করে, এটা আমাদের সহ্য হয় না, কষ্ট হয়। আপনি একটু বেলালকে বুঝায়া বলবেন যেন উনি আস্তে আস্তে জিকির করে, উচ্চ আওয়াজে জিকির করলে এরা শুনে এবং উনাকে আক্রমণ করে। একটু আস্তে বললেও তো আল্লাহ শুনে, উনাকে বুঝায় বলবেন উনি যেন আস্তে করে জিকির করে, সুবহানাল্লাহ বলি। তো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন, একদিন বেলাল জিকির করবা কিন্তু একটু আস্তে কইরো, তোমার চতুর্দিকে বেঈমান, তোমার চতুর্দিকে শত্রুরা তোমাকে আক্রমণ করে, এটা আমাদের কষ্ট হয়। বেলাল বললেন আমিরুল মুমিনিন ঠিক আছে, সামনে থেকে আমি আস্তে জিকির করব। কিন্তু পরের দিন আবার একই বিচার, বেলাল জোরে জোরে জিকির করে। আবার বুঝাইলেন বেলাল জিকির একটু আস্তে কইরো, বেঈমানরা তোমাকে মারে, অত্যাচার করে। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন পরামর্শ দিয়েছেন। এইভাবে বেলাল এক পরামর্শ মানে না, শুধু জোরে জোরে জিকির করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেলালকে দেখাইলেন, দেখাই একটু রাগান্বিত হইয়া বেলালকে বলেন, রে বেলাল, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে এক এক করে 4 দিন তোমাকে পরামর্শ দিলাম রে বেলাল, রব্বুল আলামিনের নাম তুমি উচ্চারণ করো, একটু আস্তে কইরা নাও। আস্তে বললেও শুনেন, আল্লাহ জোরে বললেও শুনেন। এত জোরে জোরে বলার কি দরকার? আমার পরামর্শ তুমি কেন মানো না, কি তার কারণ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ওগো আমিরুল মুমিনিন, একদিনও আপনার পরামর্শ আমি প্রত্যাখ্যান করি নাই। ওগো আমিরুল মুমিনিন,
আপনি যতদিন পরামর্শ দিয়েছেন আপনার পরামর্শ আমি প্রতিদিন আপনার পরামর্শ মেনেছি, কিন্তু তারপরেও কেন আমার কণ্ঠটা উঁচা হয়ে যায়, উচ্চ সুরে জিকির করি, এটা বুঝে আপনি জানতে চান। ওগো আমিরুল মুমিনিন, আমি যখন আল্লাহর নামের জিকির করতে যখন শুরু করে দেই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এইভাবে যখন আমি আমার রবের নাম উচ্চারণ করতে শুরু করে দেই, আমি আমার রবের নামটা যত দীর্ঘ হয়, সময় যত দীর্ঘ হয়, মজা যেন তার মধ্যে আরো তত বাড়ে। বেঈমানরা আমাকে গ্রেফতার করে, আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে, তারা আমাকে আঘাত করে, চাবুকের আঘাতে আঘাতে আমার শরীর রক্তাক্ত করে, পাথর দিয়া দিল মাইরা আমার শরীর থেকে ওজোর দ্বারা রক্ত বাহির হয়। কিন্তু ওগো আমিরুল মুমিনিন, তারপরেও কেন আমি জুরে জুরে জিকির করি? ওগো আমিরুল মুমিনিন, আমি যখন আমার রবের নাম উচ্চারণ করতে শুরু করে দেই, আমি যখন আল্লাহ আল্লাহ নাম বলতে যখন শুরু করে দেই, আমার মজা যত বাড়ে, সময় যত দীর্ঘ হয়, বেঈমানরা আমাকে যত আক্রমণ করে, এই আক্রমণ আল্লাহ দূর করিয়া, এই অত্যাচারের কষ্ট আল্লাহ দূর করিয়া, তার ভিতরে যেন আল্লাহ দয়া আর মায়া ঢুকা দেয়, আল্লাহ ভালোবাসা বাড়া দেয়, আল্লাহর মায়া তার মধ্যে আরো বাড়া দেয়। আমার রক্ত যত বাহির হয়, মজা তত বাড়তে শুরু হয়ে যায়, আর আমার কণ্ঠ তত বড় হইতে শুরু হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जुदन चाहता हूँ आपकी रहम व करम। ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, ওগো সিদ্দিক আকবর, আল্লাহর নামের তাসবিহ যত দীর্ঘ হয়, সময় যত দীর্ঘ হয়, মজা তত বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে মজা লাগেনি? মজা লাগে। আল্লাহর নাম, ইমানদার মুমিন যত আল্লাহর নাম নেয় তত মজা বাড়ে। কিন্তু এই মজা বুঝতে হইলে মজা বুঝার দ্বারে যাইতে হইব। আল্লাহর নাম নীরবে নিস্তব্ধভাবে নিজেকে প্রস্তুত করে আদবের সাথে, ইহতিরামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিমের সাথে আল্লাহর নাম উচ্চারণ করতে হইব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে ফেরেক ঢুকাইয়া দিছে, তারপরেও আল্লাহর নাম স্মরণ করার থেকে দূরে সরেন নাই। বেলাল বলেন, রক্ত ঝরে, যত রক্ত বেশি ঝরে মজা তত বেশি বাড়ে, অত্যাচার যত বাড়ায় দেয় আল্লাহ তার মধ্যে মজা আরো তত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে উপাধি দিয়েছেন খলিল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, উনার উপাধি হইল হাবিবুল্লাহ, বন্ধু। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। তাফসীরের কিতাবে লম্বা আলোচনা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন, সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছেন, ঠিক কিনা? আল্লাহ খলিল হিসাবে ওনাকে উপাধি দিয়েছেন, ইব্রাহিম আমার খলিল, আমার বন্ধু। সন্তুষ্ট হয়েছেন ওনার উপরে। ফেরেশতারা একদিন বলেন, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি উপাধি দিয়েছেন হাবিব, বুঝলাম, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, কিন্তু ইব্রাহিমকে আপনি খলিল উপাধি দিয়েছেন, এটা কি জন্য দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু ইব্রাহিম আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। যত পরীক্ষা নিছি আমার বন্ধু ইব্রাহিমের কাছ থেকে, সব পরীক্ষার মধ্যে শতভাগ উনি উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আমরা একটু পরীক্ষা করে দেখি।
ইব্রাহিম আপনার পরীক্ষায় কেমন উত্তীর্ণ হয়েছে, আপনাদের খলিল উপাধি দিচ্ছেন, আপনার বন্ধু মোহাম্মদের বিষয়ে কোনো এশকাল নাই, প্রশ্ন নাই, কিন্তু ইব্রাহিম রে খলিল উপাধি দিচ্ছেন, এটা একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে ছাগল চরান, সামনে দিয়ে একটা লোক হাঁটতে যায়, আর আওয়াজ কইরা মিষ্টি কণ্ঠে মিষ্টি সুরে বলে, আল্লাহু করিম, আল্লাহু করিম। রব্বুল আলামিনের নাম সুন্দরভাবে উচ্চারণ করি। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলেন, কে ভাই তুমি? এইভাবে আল্লাহর নামটা তুমি উচ্চারণ করলা, আমার বন্ধুর নাম এইভাবে সুন্দরভাবে উচ্চারণ করলা, কে তুমি, কি তোমার পরিচয়? আরেকবার তুমি আমার বন্ধুর নামটা তোমার জবান দিয়া শোনা দাও, মজা লাগে, শুনতে বড় ভালো লাগে, আমার বন্ধুর নামটা আরেকবার শুনতে চাই। লোকটা বলি, একবার তোমাকে একবার তোমাকে শোনা দিলাম, কোনো প্রতিদান নেই নাই, এবার যদি শুনতে হয় তাহলে বিনিময় কি দিবা বলো? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এবার যদি শোনাও, আমার যে ছাগলের ফাল আছে এর অর্ধেক তোমারে দেয়া দিব। সুবহানাল্লাহ। এবার লোকটা ডাক দেয়া বলে, আল্লাহু করিম, আল্লাহু করিম। এবারও ইব্রাহিম খলিলুল্লাহ আবেগ আপ্লুত হয়ে গেলেন, আবার বলেন, ভাই আমার বন্ধুর নামটা তোমার জবান দিয়ে আমি আরেকবার শুনতে চাই। বলে, এবার তুমি বিনিময় কি দিবা? বলে, আমার বাকি যে ছাগলগুলা আছে এইগুলা তোমারে আমি দেয়া দিব, তার বিনিময়েও আমার বন্ধুর নাম আমি শুনতে চাই। ফেরেশতা আবার শোনা দিলেন, আল্লাহু করিম। আবার শোনা দিলেন। এবার ওই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নামগুলা বড় মনোযোগ দিয়ে শুনলেন। এবার বলেন, ও আল্লাহর বান্দা, আবার একটু শোনাও না। বলে, বিনিময় কি দিবা? বলে, এই ছাগল ফালার জন্য যে রাখাল দরকার আমি তোমার রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার শোনা দিলেন। এবার ওই ইব্রাহিম খলিলুল্লাহ আবার শুনতে চান, বন্ধুর নামটা আরেকবার শোনা দাও না, বিনিময় কি দিবা? বিনিময়ে তো কিচ্ছু নাই। বলে, আজীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা। ফেরেশতা ডাক দেয়া বলে, ও গো আল্লাহর পয়গাম্বর, ও গো আল্লাহর খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। আপনার প্রতি আল্লাহর যে মহব্বত, যে ভালোবাসা, এটাকে আমি একটু যাচাই করার জন্য আসছিলাম। আমি বিনিময় হিসাবে কিছু নিতে চাই না। আপনার হাবিব, আপনার বন্ধুর নাম আপনি কত শুনতে চান, আমি আপনাকে ভালো করে শোনা দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, সিজদা কর এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু